মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। সকালের বাসি কাজ হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, ওগুলো আর ভিডিও নিতে পারিনি। তারপরে কিন্তু বসে পড়েছি একটু রূপচর্চা। মানে গরমকাল যেহেতু, সকালবেলা একটু সানস্ক্রিনটা নিয়ে নিতে পারলে সারাদিনের মতো একটু নিশ্চিন্ত। আর ঋষির যেহেতু পরীক্ষা চলছে, মানে যাতায়াত করে 4বার করে যাওয়া আসা, কি প্রচণ্ড রোদ গরম, তাই জন্য এই কাজটা সেরে নিচ্ছি। মানে যেহেতু এখান থেকে শুরু করেছি, ভাববেন না যেন সকালবেলা উঠে রূপচর্চা করতে বসে গেছি, এমনটা নয়। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে ঋষির জন্য টুকটাক খাবার রেডি করে নিলাম, তো আমরা রেডি হয়ে কিন্তু স্কুলে বেরিয়ে গেলাম। এই যে ঋষি আর আমি হাঁটছি, আমাদের বাড়ি যেখানটা মহাজাতি পরিসর, সেখান থেকে বয়েজ স্কুল কিন্তু অনেক রাস্তাই আছে, কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি। তো এই রাস্তাটা দিয়ে না আমার পিচের কাজ হচ্ছে, তখন তো বুঝতে পারিনি। এসে গেছি বেশ কিছুটা দূর থেকে, দেখছি রাস্তাটা প্রায় আটকা বললেই চলে। তো এক দাদাকে জিজ্ঞেস করলাম, যেতে কি পারবো? বললো হ্যাঁ, যেতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু সাইড দিয়ে আস্তে আস্তে করে চলে যেতে পারবে। এবার আমি না হয় গেলাম, ঋষিকে নিয়ে একটু যে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে বকবক করতে করতে ভাবছি ঢুকে পড়েছি, দেরিও হয়ে যাবে। আর আজকে কিন্তু একটা রিক্সা নিতে পারতাম, কিন্তু ঋষির জন্য ইচ্ছে করে আমি নিলাম না। যেদিনকে প্রয়োজন হয় বা যাওয়ার সময় পরীক্ষা থাকলে রিক্সা করে যাই, আসার সময় কিন্তু আমি হেঁটেই আসি। ঋষিকে নিয়েও আসি, আর আমি তো দুবেলায় হেঁটেই যাতায়াত করি। ওকে দিয়ে যখন আসি তখনও হেঁটে আসি, আবার যাই যখন তখনও হেঁটে যাই। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে রাস্তাটা পার হয়ে গেলাম। আর হ্যাঁ, ও রেডি হতে পারেনি তাড়াতাড়ি, তাই আমি রাগ করে বলেছি বাইরে দাঁড়িয়ে থাকবি, ঢুকতে দেবে না দেবে, আজকে কিন্তু হেঁটেই যাবি। তো ওনারও একটু গোসা হয়েছে, তো গোসা হলে কিছু করার নেই, ওইভাবেই আমরা দুজনে কিন্তু স্কুলে পৌঁছে গেছি। ওমা স্কুলে দিয়ে তারপরে মানে জলের ট্যাঙ্কির এই দিকটা দিয়ে কি রুট বলে আমি ঠিক জানি না, আমি এই দিকটা দিয়ে আসছিলাম, কেন কি ওই দিকটা প্রচণ্ড ভিড় থাকে, মানে যেখানটা সাড়ে 7 নাম্বার যেটা, ও ভিড় থাকে বলে এই রাস্তায় যদি প্রায় আসি। তো আসার সময় আমার এক বোনের সাথে দেখা হলো, ফেসবুকেও আছো আমার সাথে, তো অনেকটা গল্প করলাম। তারপরে আবার একজনের সাথে দেখা হয়েছে, তো রাস্তাতেই কিন্তু প্রায় টাইমটা কেটে গেল। ঋষিকে নিয়ে আবার বাড়ি আসলাম, আর একজনের সাথে মানে একজন আমার পরিচিতর সাথে ফোনে কথা বললাম। ও কৈখালি গিয়েছিল, তো ওখানটা না একদিন আমি বিরিয়ানি আনিয়েছিলাম, ভালোই লেগেছিল, সেটা বেশ কিছুদিন আগে। তো আমি ফোন করলাম, বললাম তুই কোথায়, একটু দরকারে। তো বললাম আমি কৈখালি এসেছি। তো আমি বললাম সে বিরিয়ানি আনতে পারবি, ওইখানে কাছাকাছি আছিস? তো বললো হ্যাঁ, আমি ওইখানেই আছি। তো ওকে দিয়ে একটু বিরিয়ানি আনিয়ে নিলাম। অনেকদিন বিরিয়ানি খাই না, সত্যি কথা বলতে যখন খাচ্ছিলাম তখন মিয়ান রানীর কথা খুব মনে পড়ছিল, খুব কষ্ট হচ্ছিল। যদিও মিয়ান রানী ওই বাড়িতে এত ভালো থাকে, ওর জন্য এইসব নিয়ে আমার একেবারেই কষ্ট হয় না, ওর মামি ওকে রোজই রান্না করে দেয়। আর এখন যা গরম, এই বাড়িতে তো আসছে না, তার উপরে পরীক্ষা চলছে। এরপরে আসলে আপনাদের মিয়ান রানীকে নিশ্চয়ই মিয়ান খাওয়াবো। ঋষিকে এই গিফটগুলো আমার ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব দিয়েছে দুদিন আগেই, তো এগুলো শেয়ারও করা হয়নি। আর আমাদের কালুর জন্য যেহেতু আমাদের মনও ভালো নেই ঠিকঠাক, প্রপার মানে রুটিনে যে চলবো সেটা চলতে পারছি না। তো কালকে আমার ফেসবুক প্রোফাইলে এটা একটা পোস্ট করে দিলাম, যেহেতু ভালোবেসে গিফটগুলো দিয়েছে। এমনি ভালো ছেলের পোস্ট আমাদের তো থাকেই, আর ঋষিরও বন্ধু, তাই জন্য একটা পোস্ট করলাম। আর আমি ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারেও আপনাদের সবার সাথে শেয়ার করে নিলাম। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, আর আমি না একটু ছাদে গেছিলাম, কি ভালো লাগছিল, বেশ একটু হাওয়া দিচ্ছিল। তো নিচে এসে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, এখন ঋষি মশারি টাঙাচ্ছে, আর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। আর হ্যাঁ, একটা কথা, ঋষি রাত্রিবেলা যখন শুয়েছিল, তো মশারি টাঙিয়ে আস্তে আস্তে, তো তখন ও হাউ হাউ করে কেঁদে দিল কালুর জন্য। আমি ওকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। চলুন টাটা, চোখ রাখুন পরের ভিডিওতে।